হ ঠিক আছে, তুমি এত টেনশন করো না আমারে নিয়া। আমি ভালোই আছি, আমার কোনো কিছুতে কোনো সমস্যা হইতাছে না। ফোন রাখেন, ফোন রাখেন, কও। ফোন রাখেন। আপনি পাইছেন কি? পাইছেন কি আপনি? ফোন রাখবেন না? রাখ। 2টা মিনিট পরে ফোন রাখেন, দিস। রাখেন তাড়াতাড়ি। 2টা মিনিট পরে ফোন, 2টা পরে ফোন। আচ্ছা আপনারা পাইছেন কি? আমি একটা শিক্ষক, আমারে আনছেন হলো পড়াবার নিকে বেকারে, পড়াবার নিকে। আপনারা জানা দিয়েছেন আমি যে আপনারা পড়াবার নিগে আনছি, এখন তো আমার পড়ালেখার দরকার নাই। হ্যাঁ। তাহলে আমার বাড়িতে একজন লোক নাই যে আমার কাম কাজ গেলি করে দিব, থালা বাড়ি মাজা দিব, ঘর ঝাড়ু দিয়া দিব, মুইসা দিব, ছায়া ব্লাউজ ধুয়া দিব, এমন একটা লোক দরকার না? হ্যাঁ দরকার, বুঝছি আমি দরকার, কিন্তু আপনার বিয়ে শাদী হয়ে গেছে গা, আপনার পড়ালে আর কি দরকার আছে? কি দরকার আছে? আপনার বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা হবে, বাচ্চা কাচ্চা লালন পালন করবেন, আপনার শিক্ষক একটা বাচ্চা রেখে পড়ান লাগবে কিন্তু। আরে বাপু, আমার বিষয় নিয়ে তোমার তো মাথা কামান লাগবো না। আমার কথা হইছে যে তোমার চাকরির দরকার, টেহারও দরকার। আর আমার কথা হইছে আমি পড়ালেখা করি বা না করি, এই নাম দিয়া একজন কামনা দরকার। তাহলে তোমার যখন পাইছি বাপু, তোমার কেম টেহা দেই না? না আমার টেয়া দেন, কিন্তু আমি একটা মাস্টারের আপনার পেটে জারু দিমু, আপনার ছায়া ব্লাউজ দিমু, এটা অসম্ভব, এটা আমি করাম না। আমি আপনারা আগেই কইছিলাম যে দেখেন আপনি কি আমার পড়ালেখার সম্পূর্ণ কাজ করতে পারবেন? কইছেন যে হ্যাঁ আপা, পড়ালেখা তো আমার কাছে কোনো বিষয় না, পড়ালেখা নিয়ে এসব যা কাজ আছে সব করে দিমু। তাহলে করেন। পড়ালে আর কাজ, খাতা লেখা, তার মধ্যে এইটা করেন তো, এত আমি ঘর জারু দিম নাকি? এডিও পড়ালেখার মধ্যেই পড়ে। আপনি যখন বিয়া করবেন, হ্যাঁ। বউ যখন অসুস্থ হইব, প্রেগনেন্ট হইব, তারপরে বাচ্চা বাইরে হইব, তেনা তোনা দোন লাগবে না, ঘর দুয়ার ঝাড়ু দেওয়া লাগবে না, রাইন্দা খাওয়ান লাগবে না। হ্যাঁ। বুকা বুঝে না, আমি তো আপনার আগে আমি তো বুঝি না, আমি মাস্টার হয়েছি বিকজ পাস করে মাস্টার হয়েছি, বুঝছেন কি? হ্যাঁ, আমি তো বুঝি না, আমি মাস্টার রেখে বাত রান পাবেন, ছায়া ব্লাউজ দেবেন, এটা করবার লিগে আমি বিকজ পাস করে মাস্টার হয়েছি। এত পেশাল করেন না তো আপনি। আমি যেই কাজের লেগে আনছি ওই কাজটা করাইতাছি। আর আপনার যদি ভালো না লাগে, আপনার জেনে মন চায় হেনে যায় মাস্টারি করেন, আর আমার এনে এডি করন লাগবে। আমরা শিক্ষিত, আমরা শিক্ষিতর মধ্যে একটা মূর্খর জ্ঞান পাইতাছি, জ্ঞান পাইতাছি, কি বুঝছেন হইছে? কি? হ্যাঁ, কি কইলেন আমারে? হ্যাঁ, কি কইলেন? আমি শিক্ষিত দেখে আমার জামাই বিদেশ করে আইয়া আমারে বিয়া করছে। হে। বিয়া করে 6 মাস আসিল কোন রকমে, তারপর আবার গেল সিঙ্গাপুরে। বিদেশ যারা যায়, জানেন কয় কোটি টাকা কামাই? হ্যাঁ? কয় কোটি টাকা, কয় কোটি? আমি গেলে আরো বেশি কামাম, আমি যে শিক্ষিত হইছি। আমনে গেলে খালি যদি বলো দেয়ার মার্কেটে পড়েন, ওনকার কামের খবরটা জানেন না, ইন্টারভিউ আমরা পড়ি, বুঝছেন কি? আমরা পড়ি, কিন্তু আপনার জামাই বিদেশ যারা যায় তারা হলো গিদর, গিদরে যদি না থাকবো বউতে বিদেশ থাকে কেবা করে? একটু চুপ করেন, কাম গেলি করেন, আমার জামাই ফোন না দিতেছে। কাম করবো না, আমি জীবনে কাম করবো না। আপনার শাশুড়ির কাছে আমি বিচার দেবো। আপনারা শিক্ষক দা কাম করেন, কোন হিসাবে কাম করেন, আপনার শাশুড়ির কাছে বিচার দেবো আমি। এই যে আমার শাশুড়ির কাছে আমার নামে বিচার দিতে গেলে 100 বার উল্টা আর গুতা খাইবেন। কারা উল্টা গুতা গেলে তো আপনার শাশুড়ি হাতের মার খেলাম, তাও মার খেলাম। তো হচ্ছে বেটা করে কেমন? হ্যাঁ, এরকম মাস্টার বলে আমি রাখছিলাম জীবনে। যেমন সে তাও জামাইয়ের সময় দিয়ে লই। এটা আমি বিচার করে ছাড়বো। শাশুড়ি আম্মা বাড়ি আন দেন, আমি বিকজ পাস করে আমি মাস্টার হয়েছি, আপনার বাড়িতে পড়াবার নিয়ে গেছি, আপনার পোলার বউ দেন কি হাতে তুলে দিছে, আমি কি এই কাম করবেন নিয়ে গেছি? হ্যাঁ, এই বিচার আপনি করবেন, শক্ত বিচার করবেন। তোমার কি কথা শেষ হয়েছে মাস্টার সাহেব? এই যে আপনি কত সুন্দর করে কইলেন, পরানটা জুড়ে গেল গাছ, মাস্টার সাহেব আপনারটা গর্ব করে কই আমি, আপনার এই যে শিক্ষিত বাস পাও, আপনি শিক্ষিত। আচ্ছা, আমি বাকি কথা পরে কমু। ওই সকালবেলা বাথরুমে যায়, বাথরুমটা একবার নষ্ট করে আইছি। হ্যাঁ। মানে কি ডাউল রান্দা হয়েছিল না, পোকা টোকা পড়ছিল নাকি, ওই ডাল খাওয়ার পরে থেকে পেট খারাপ হয়েছে, বাথরুম হয়ে গেছে নষ্ট। তুমি একটু ধুয়ে পরিষ্কার করে দিয়ে থিয়া হো, তারপরে বাকি কথা কইতাছি। আমি কোনে বিচার দিবেন নি গাইলাম, কোনে বিচার দিবেন, ওইটাই তো ভালো ছিল। টয়লেট তো নাকি আমার, আমি শিক্ষক, আপনার টয়লেট দুবার যাবো, বাথরুম নষ্ট করছেন। আরে বাপু, এটা কি বা কথা কও? দুইটা ঢেকা কামাই করবো, একটু হালাল করে কামাই করো। হ্যাঁ। আমার পোলার বড় তুমি কয় ঘন্টা পড়াও? আধা ঘন্টায় পড়াও। হ্যাঁ, ওই আধা ঘন্টা পড়ায় তুমি মাস গেলে কেন তুমি বেতন নাও কত? 10-12 হাজার টাকা। ওই টাকাটা তুমি হালাল করে নাও। আনাসে কানাসে বাড়ি ঘর পরিষ্কার করবা, টয়লেট পরিষ্কার করবা, রান্নার দায়িত্ব আমার, খালি বাসনে দিয়ে দিবা। গুড, ভেরি গুড। আপনি শিক্ষার মূল্য দিতে জানেন, এটা শিক্ষকের দাম দিতে জানেন, বুঝলাম। আমি মাস্টার হয়ে আমি আপনার আনাজ কানাজ পরিষ্কার করবো, বাড়ির কাম করবো, কামলার কাম হইলো, মাস্টারের কাম হইলো। এই তো মাস্টার সাহেব, এতক্ষণ আপনার ব্রেনটা ঠিক হইলো, বুঝছি। এবার বুঝে হালাইছেন। হ্যাঁ, টয়লেটটা পরিষ্কার করে আমার একটু ডাক দাও, প্যাডের মধ্যে আবার মুচড়াইতেছে, আবার টয়লেটে যাইতে হবে। ঠিক আছে, গন্ধ টয়লেট আমি যেতে পারবো না, নিজের গন্ধ নিজে সহ্য করবা পারতেছি না। বাহ। ও পলিথিন নিয়ে আপনার পাশে আমাদের দড়ি আপনার দেন, ফালে দিকে দেখছেন। এই তো আমার নাগাল শিক্ষক যারা আছেন, এমন বাড়িতে যে পড়াবার যাবেন, যে বাড়িতে নাকি শিক্ষার মূল্যায়ন করতে পারবো, সেই বাড়িতে যাবেন পড়াবার নাকি, তাহলে আপনার চাকরি